মান্যবর প্রধান অতিথি, সম্মানিত সভাপতি, প্রধান আলোচক, নিমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, সুধীবৃন্দ, কবি সাহিত্যিকবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সকলকে আমার শ্রদ্ধা, ভক্তি, সালাম, অভিবাদন, শুভেচ্ছা। কি বলবো, আমার সম্পর্কে তো অনেক বলা হয়েছে, একটু বলার দরকার আছে। আমি 2021-এর 27 অক্টোবর আমি ঢাকার মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে, বাংলা বিভাগ থেকে আমি অবসরে যাই। এরপরে আমি আমার নিজ বাড়িতে চলে আসি কেশবপুরের পৌরসভার ভবানীপুরে। সেখানেই আমি থাকি এবং জীবনযাপন করি। তো লেখালেখি আমার অনেক দিনের, সাহিত্যের সকল শাখায় আমার উল্লেখযোগ্য কাজ আছে। আমার বইয়ের সংখ্যা প্রায় 100, অর্থাৎ 89টি বই আমার প্রকাশিত হয়েছে সাহিত্যের প্রায় সকল শাখায়, গান বাদে। আমি অজস্র লিখেছি। আমার কবিতার বই, আমি শুধু কবিতার কথা বলবো, আমার কবিতার বই 35টা। তো এই 35টা কবিতার বই 35 রকমের। আমি অবসরে যাওয়ার পর আমি আরেকটু আগের কথা বলি, যে ঢাকার যেসব সাহিত্য গ্রন্থন, তারপরে বাংলা সাহিত্য পরিষদ, সদরঘাটের বিউটি বোর্ডিং এ কবি সংসদের অনুষ্ঠান, এছাড়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বিভিন্ন অনুষ্ঠান হতো। কবি বেনজির আহমদ প্রতিষ্ঠিত চন্দ্রিমা সাহিত্য বাসর, সেখানেও আমি গিয়েছি। কিন্তু আমি ফিরে আসার পরে আমার যশোরের বিভিন্ন অঞ্চলে যে সাহিত্য সভাগুলো হয়, মাসিক সাহিত্য সভাগুলো হয়, সাপ্তাহিক আসরগুলো হয়, তা কিন্তু অত্যন্ত বেগবান। ওই তুলনায় কিন্তু আরো বেগবান। কিন্তু সেই বেগবানের মধ্যে যে বিষয়টি আমি লক্ষ্য করেছি সেটি হলো, আমি আমি আমার সংগঠন আছে বাংলাদেশ সাহিত্য সেবা সংসদ বা সাসেস, আমরাও অনুষ্ঠান করি, আমরাও সাহিত্য আসর করি, বা আমরাও বিভিন্ন অনুষ্ঠান করি, বিভিন্ন স্মরণ সভা করি। কিন্তু এখানে এসে যে বিষয়টি লক্ষ্য করেছি সেটি হলো যে প্রায় সবাই কবিতা লেখে আর ফেসবুক নির্ভর। অধিকাংশের কোনো বই নেই। বই নেই কেন? বই থাকতে হবে। একজন লেখক, একজন কবি হতে গেলে তার বই থাকতে হবে। বাংলাদেশ সাহিত্য সেবা সব সময় বলে আসছে, স্লোগান হিসেবে বলে আসছে, বই থাকতে হবে। আমি আসার পর অনেকের বই ছিল না, একদম ছিল না। কোন কোন লেখকের 6টি বই প্রকাশিত হয়েছে আমি আসার পর। তো আপনাদেরকে বলবো যে একটা পাতা আর একটা কলম থাকলেই কবি হওয়া যাবে না। কবি হওয়া অত্যন্ত শক্ত কাজ। বললাম, জীবন ঘষে, জীবনকে বাজি রেখে, জীবনকে ক্ষয় করে কবিতা লিখতে হয়। এমনি এমনি কবিতা লেখা যায় না, আর সেই কবিতা কখনো কবিতা হয় না। কবিতা লিখতে হবে, মানবিক সাহিত্য রচনা করতে হবে। হিত বা কল্যাণ, মানবের হিত বা কল্যাণ নিহিত আছে এমন কবিতা লিখতে হবে। যাই হোক, আমি 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 আমার কথায় ফিরে আসছি। আমাকে এখানে সম্মাননা দেওয়া হয়েছে যতনা সাহিত্য পদক 2026। আমি বাংলাদেশে 50-এর ওপরে আমি সম্মাননা পেয়েছি। দেশের বাইরে চীন, জাপান, আমেরিকা, ব্রিটেন এবং ভারত থেকে সম্মাননা পেয়েছি। আমি জাপান রাজপরিবারের পুরস্কৃত কবি। আমি বাংলা একাডেমির আজীবন সদস্য। আমার বই
অনেক আগের থেকে বিশ্ববিদ্যালয়ে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত, কিন্তু দেশের বাইরেও আমার 11টা সম্মাননা। আমি ইন্টারন্যাশনাল অর্ডার অফ মেরিট লন্ডনের, কিন্তু হোসেন ভাই যখন পেলেন ওই সময়েই কিন্তু ক্যামব্রিজের আমি ইন্টারন্যাশনাল অর্ডার অফ মেরিট। হোসেন ভাই নেই, হোসেন ভাই আমার অনুপ্রেরণা, হোসেন ভাই এবং সুলতান দুজন আমার অনুপ্রেরণা। ঢাকা থেকে ফেরার অনুপ্রেরণা দুজন। যাই হোক, আমি এই যে এই সম্মাননা পেয়েছি, কিন্তু আজকের যে সম্মাননা, এই সম্মাননার মান এবং এই সম্মাননার প্রাপ্তি আমার কাছে অন্যরকম, অন্য রকমের অনুভূতি। কারণ আমি খুব কাছের থেকে, বন্ধু বান্ধবদের কাছের থেকে, আমার অত্যন্ত প্রিয়জনের কাছ থেকে আমি সম্মাননা পাচ্ছি। এই সম্মাননা, এই আয়োজন, এই ঘরের আয়োজন আমাকে অত্যন্ত পরিতৃপ্তি করেছে। এই লন্ডন আমেরিকার সম্মাননার মতো আনন্দিত না। এর সম্মাননা অনেক অনেক আমার কাছে অনেক বেশি। যারা আমাকে সম্মানিত করলেন তার মধ্যমণি ডক্টর শাহনাজ পারভীন, অজস্র লেখালেখি তার। 11 বছর ধরে সংসার সামলে একটি কলেজকে দেখে, একটি কলেজকে পরিচালনা করে 11 বছর ধরে সংসার সামলে ডক্টর করেছেন, তাও আমি জানি। তিনি আমাকে সম্মানিত করেছেন এবং তার সাথে যে বাহিনী আছে তারা সবসময় তাকে সহযোগিতা করেন প্রত্যেককে, এবং যারা আমার কথা শুনছেন, অতিথি হয়ে আসছেন সকলকে, আমার মুস্তাফিজ ভাই আছেন, সর্বজন শ্রদ্ধেয়, আমি সকলকে, বিদ্রোহী পরিষদের সভাপতি সহ সকলকে একটু পারি এবং ভালোবাসা জানাচ্ছি। আমি কথা বাড়াবো না। নুরুল হুদা, বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক, তিনি একটা কথা বলতেন সব সময়। হুদা ভাই বলতেন, লিখতে জানা এবং লিখতে পারা এবং তা প্রকাশ করা, এই 3 কাজে যিনি পারদর্শী তিনি সাকসেসফুল। আমরা লিখতে জানি না, আবার যারা জানি তারা লিখতে পারি না। আর লিখতে পারি কিন্তু লিখে উঠতে পারি না। এই লিখে উঠতে পারি না এই দলের সংখ্যা বহু, এবং দীর্ঘদিন ধরে লিখে আসছেন। গ্রন্থ রচনার কথা ভাবেননি। ওই লেখক বা কবিকে আমি বই প্রকাশের জন্য অতীব তাড়াতাড়ি আহ্বান জানাচ্ছি। আমি 35টি কবিতার কথা বলেছিলাম, গ্রন্থের কথা বলেছিলাম। 35টি কাব্য গ্রন্থের মধ্যে 9টি আঞ্চলিক ভাষার কবিতা। শুধু যশোরের আঞ্চলিক ভাষায় আমি লিখি না, বাংলাদেশের বহু অঞ্চলের ভাষায় আমি লিখেছি। চট্টগ্রাম, উত্তরবঙ্গ, ঢাকা, বৃহত্তর ময়মনসিংহ, বহু অঞ্চলের ভাষায়, বরিশাল, বহু অঞ্চলের ভাষায় আমি লিখেছি। এবং আমার 9টি গ্রন্থ, এবং বাংলাদেশে যারা লিখেছেন আঞ্চলিক ভাষায় তাদের কবিতা নিয়েও আমি বাংলাদেশের কবিতা নামে একটি বই সংকলন করেছি, সম্পাদনা করেছি। এটি বর্ধিত আকারেও হয়েছে, এটি 2বার প্রকাশ হয়েছে। সারা ওয়ার্ল্ডে আই অ্যাম ফার্স্ট ম্যান, যে আঞ্চলিক ভাষার কবি হিসেবে প্রথম পুরস্কৃত কবি। যাই হোক, আমি আর কথা বাড়াবো না। সকলকে ধন্যবাদ এবং অভিবাদন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।